এইচএসসি 26 শিক্ষার্থীরা আজকে আলোচনা করব মানবিকের অর্থনীতি নিয়ে। অর্থনীতি তুমি যদি ফার্স্ট পেপার এ প্লাস পাইতে চাও, এই ভিডিওর কোনো বিকল্প নাই। এই ক্লাসটা তুমি দেখো সম্পূর্ণ এবং এই ক্লাসটা জেনে নাও যে তোমার সৃজনশীলের জন্য কী কী পড়বা, এমসিকিউর জন্য কী কী পড়বা, কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগায় রাখো বা ভিডিওটি শেয়ার করে রাখো, যাতে যখন পরীক্ষা তখন একবার দেখে ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। দেখো ভাই, আমরা নর্মালি হয় কি যে এই সাবজেক্টগুলোকে খুব বেশি ইম্পর্টেন্স দেই না, আলটিমেটলি গিয়ে পরীক্ষায় আমরা রেজাল্ট খারাপ করি শুধুমাত্র এই সাবজেক্টগুলোর কারণে। কারণ রেজাল্ট পাস তো করেই যাই, কিন্তু নাম্বার কম পাই। তো চলো আজকে আমরা অর্থনীতির জন্য 100 পাইতে পারি বা ভালো একটা সাজেশন তোমাদেরকে আমরা দিচ্ছি, যেটা আশা করি তোমাকে ভালো একটা প্রিপারেশন নিতে হেল্প করবে। তো সম্পূর্ণ ভিডিও দেখো। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো বাটনে ক্লিক করে আমাদের সাথে সাবস্ক্রাইব এবং ফলো বাটনে ক্লিক করে যুক্ত থাকো। সো আমরা যদি এখানে প্রথমতই কথা বলি তোমাদের মানবন্টন প্রসঙ্গে অর্থনীতির মানবন্টন দেখতে পাচ্ছ সিকিউ থাকবে 11টা, 60টা লিখতে হবে তোমাদের, এমসিকিউ 30টা লিখতে হবে। আর পাস মার্ক হচ্ছে তোমার এখানে সিকিউতে হচ্ছে 13তে পাস, এমসিকিউতে 10এ পাস। তবে প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে পাস, বাট রাইট নাও আমরা যেহেতু আলাদা করার কথা বলছি, তুমি ট্রাই করবে মিনিমাম 3টা সিকিউ যেন ভালোভাবে কমপ্লিট করতে পারো, তাহলে অন্তত তোমার পাস কনফার্ম হচ্ছে। আর এমসিকিউর ক্ষেত্রে মিনিমাম 10টা এমসিকিউ যেন তোমার প্রপারলি তুমি লিখতে পারো, কারণ এই দুইটা পয়েন্টের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবা। কারণ তোমার এ প্লাস পর দরকার না, তোমাকে পাস আগে করতে হবে। পাস করবা, দেন 50 পাবা, দেন 80 পাবা। কারণ আগেই তুমি কি 80 পাইতে পারবা না ধাপ্পাত করে, ওকে? সো এই জায়গায় তোমাকে আগে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেন আমরা সৃজনশীল কী কী সাজেশন তোমরা পড়বা, কোন অধ্যায়গুলো থেকে কটা সৃজনশীল আসবে সেই অধ্যায়গুলো আমরা তোমাকে দেখাবো, এবং কোন অধ্যায়গুলো পড়বা। কারণ সৃজনশীল সবগুলো অধ্যায় থেকেই আসবে, বাট কোন অধ্যায়গুলো সহজ হবে এই পয়েন্টে একটু বুঝতে হবে কোন অধ্যায়গুলো তোমরা পড়বা। চলো আমরা দেখাই দিই। এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষায় এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। প্রথমত যে অধ্যায় তোমাদের রয়েছে সেটা হচ্ছে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এইখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা অর্থনীতির দিক থেকে, এবং এই অধ্যায়টা হচ্ছে একটা বেসিক একটা অধ্যায়, যেটা মূল বইয়ের একটা বেশ ভালো একটা পয়েন্ট তোমাকে ক্লিয়ার করে দিবে। এরপর রয়েছে ভোক্তা উৎপাদনের আচরণ। এখান থেকে তোমরা 2টা সিকিউ পাবা এবং বেশ দারুণ একটা অধ্যায়, মোটামুটি বড়সড় একটা অধ্যায় বলা যেতে পারে। উৎপাদন, এখানে কমা হবে, উৎপাদন ব্যয় ও আয়, এটাও একটা বেশ দারুণ একটা অধ্যায়, এবং এখান থেকেও তোমরা 2টা সিকিউ পাবা। এবং দেখা যায় এই অধ্যায়গুলো থেকে টিচার মার্ক কাটতে পারবে যদি সৃজনশীল দাও তোমরা অ্যান্সার করতে পারো। এবং দেখা যায় এখানে কিছু ম্যাথমেটিক্যাল বিষয়গুলোও আছে, জ্যামিতিক্যাল বিষয়গুলোও আছে, সেগুলো এক্সপ্লেন তোমাকে সুন্দর করে করতে হবে। এরপর হচ্ছে বাজার। এখান থেকে তুমি একটা কোশ্চেন পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবে, এবং বাজার অধ্যায়টার যে কোশ্চেনটা আসবে সেটা খুবই ইজি একটা কোশ্চেন আসবে, কোনো কঠিন কোশ্চেন না। নর্মালি আমরা বাজার বলতে কি বুঝি? বাজার বলতে বুঝি ওই যে কাঁচা বাজার, কৃষি বাজার, মার্কেট না। আসলে বাজারের সংজ্ঞাটাই পুরো ডিফারেন্স। তোমরা যদি এই অধ্যায়টা পড়ো তাহলে বুঝতে পারবা যে বাজারটা আসলে কী বলে। বাজার বলা হয় ক্রেতা এবং ভোক্তার নৈবেত্তিক উপস্থাপনকে বাজার বলে, ওকে? নৈবেত্তিক না এরকম কি জানি সম্ভাবনা হয়, আমার ঠিক খেয়ালও নাই এখন। আর শ্রম বাজার থেকে কোশ্চেন একটা আসতে পারে, নাও আসতে পারে। এই একটা অধ্যায়, একটা কনফিউজিং অধ্যায়। আমি আরেকটা অধ্যায় বলবো, আরেকটা অধ্যায় হচ্ছে মানে খাজনা। এরপর হচ্ছে মূলধন। এখান থেকে তোমরা একটা সিকিউ পরীক্ষা কমন পাবা। এটা হচ্ছে সংগঠন থেকে একটা সিকিউ কমন পাবা। এরপর হচ্ছে খাজনা, এখান থেকে তোমাদের আসতে পারে, নাও আসতে পারে। তারপরে হচ্ছে তোমাদের এখানে সামগ্রিক আয় ব্যয়, এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবা। এরপর হচ্ছে মুদ্রা ও ব্যাংকিং, এখান থেকেও তোমাদের একটা কোশ্চেন আসবে। এখন তোমাকে আমি এখানে একটা পয়েন্ট ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে অর্থনৈতিক মৌলিক সমস্যার সমাধান, এই অধ্যায়টার সবগুলো কিন্তু এগুলো সব সাব পয়েন্ট। এগুলো কি সাব পয়েন্ট? এই যে এগুলো যা দেখতেছো এগুলো কিন্তু সব সাব পয়েন্ট। সো এই জায়গা থেকে যখন তুমি একটা অধ্যায় কমপ্লিট করতে যাবো তখন তোমাকে মাথায় রাখতে হবে আমি যেন আগে বেসিকটা জানি। কারণ হঠাৎ করে যে আমি যদি বেসিক না জানি, অর্থনীতি বেসিক যদি আমি না জানি, তাহলে আমি কিন্তু খাজনা সংগঠনগুলো আমি বুঝবো না। সো আমাকে ট্রাই করতে হবে আগে বেসিকটা জানাতে। এই অধ্যায়টাকে মাস্ট পড়তে হবে তোমাদের, আশা করি তোমরা বুঝেছো। 2 নম্বর যে অধ্যায়টা পড়বা ভোক্তা উৎপাদনের আচরণ, এই একটা অধ্যায় পড়বা। এখান থেকেও তোমার খুব দারুণ একটা প্রশ্ন আসবে, 2টা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তোমাকে 3টা প্রশ্নের জন্য 2টা অধ্যায় এনাফ। আর রয়েছে উৎপাদন আয় ব্যয়। এই অধ্যায়টা একটু কঠিন হতে পারে, বাট আমি আবারও বলছি এই অধ্যায়টা তুমি অ্যান্সার করো, টিচার কাটতে পারবে না, শিক্ষক তোমাকে ফুল মার্ক দিবে এখানে। সো এই জায়গায় তুমি এই 3টা অধ্যায় পিক করো, তুমি 5টা প্রশ্ন ইনশাল্লাহ এখানেই কমন পাবা।
এখন আরও সহজ কিছু অধ্যায়, দুইটা অধ্যায় বা তিনটা অধ্যায় সাজেস্ট করি। এই জায়গায় বাজারে একটা অধ্যায় যেটা খুবই সহজ একটা অধ্যায়, খুব কঠিনও না, খুব মানে তোমার যে একদম সহজও না, তবে দেখা যায় অ্যান্সারগুলো খুব সুন্দর করে বুঝতে পারবা এবং লিখতেও এক্সপ্লেন করেও লিখতেও পারবা। এই একটা অধ্যায় রয়েছে, তার সাথে রয়েছে মূলধন অধ্যায়টা, এটাও বেশ দারুণ একটা অধ্যায়। মূলধন আমরা ব্যবসা বাণিজ্য যে করি, আমরা মূলধন কই থেকে পাই, মূলধনের বিভিন্ন প্রকারভেদ আছে, সেগুলো থেকেই মূলত কোশ্চেনগুলো তারা দিবে। তার সাথে রয়েছে মানে সংগঠন। এই তিনটা অধ্যায়কে আমি স্পেশালি আরও যুক্ত করব। টোটাল এখানে টোটাল 6টা অধ্যায়। 6টা অধ্যায় বলে তুমি 7টা বা 8টা বা এর বেশিও করতে পারো। ধরুন এখানে আছে 1টা 2টা 3টা, এখানে টোটাল 5টা। এই যে 6টা 7টা 8টা পর্যন্ত তুমি এখানে কমন পাবা এই 6টা অধ্যায় পড়লে। বা 6টা অধ্যায় হয়, হ্যাঁ 6টা অধ্যায় হয়। এই 6টা অধ্যায় তোমার 8টা এর বেশিও কোশ্চেন আসতে পারে। সো এই জায়গায় তোমার জন্য বেস্ট দারুণ একটা প্রিপারেশন হইতে পারে। আর তার সাথে খাজনা, এই যে শ্রম বাজারটা আমরা কেন স্কিপ করছি, কারণ এখানে কোশ্চেন আসতেও পারে, কোনো বোর্ড দিবে কোনো বোর্ড দিবে না, খাজনা থেকে কোনো বোর্ড দিবে দিবে না। সামগ্রিক আয় ব্যয়ের কোশ্চেন একটু টাফ হইতে পারে, মুদ্রা ব্যাংকিংয়ের কোশ্চেন একটু টাফ হইতে পারে। তা আমরা এই 4টা অধ্যায় স্কিপ করছি সৃজনশীলের জায়গা থেকে। যেন আমরা যদি কথা বলি নৈবেত্তিকের ক্ষেত্রে, নৈবেত্তিক কোন অধ্যায় থেকে কয়টা আসবে? দেখো, মৌলিক অর্থনৈতিক সমস্যা থেকে 3টা মিনিমাম পাবা। আর হচ্ছে ভোক্তা আচরণ থেকে 5টা, উৎপাদন ব্যয় থেকে 4টা, বাজার থেকে 3টা, শ্রম বাজার থেকে 3টা, মূলধন থেকে 2টা, সংগঠন থেকে 2টা, খাজনা থেকে 2টা, সামগ্রিক আয় ব্যয় থেকে 3টা এবং মুদ্রা ব্যাংকিং থেকে 3টা। বিগত সালে কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা এই জিনিসগুলো দেখতে পাই যে এই অধ্যায়গুলোকে এইভাবে কোশ্চেন তারা দিয়েছে, এভাবে কোশ্চেনগুলো আসে। বাট এক্ষেত্রে তোমাকে কিন্তু, যখন আমরা সৃজনশীলের ক্ষেত্রে চাইলে কিন্তু আমরা কিছু অধ্যায় স্কিপ করছি, কিন্তু নৈবেদ্যিকে কিন্তু তা করা সম্ভব না। তোমাকে নৈবেদ্যিকে কি সবগুলো অধ্যায় পড়তে হবে। সেই জায়গায় তুমি সবগুলো অধ্যায় পড়বে, তবে আমি তোমাকে পরামর্শ দিব যখন তুমি সিকিউ পড়ছো তখন তার সাথে সাথে এমসিকিউ সলভ করবা। তার মানে তুমি কয়টা অধ্যায় সিকিউ পড়তেছো? 1টা 2টা 3টা 4টা, এখানে একটা 5টা, এখানে একটা 6টা। এই 6টাতে যখন তুমি সিকিউ পড়বা মানে সৃজনশীল পড়বা, তারপর তুমি এমসিকিউ পড়ে ফেলবা। পড়ার পরে তোমার সময় যতটুকু থাকবে, তারপরে এই যে বাকি যে অধ্যায়গুলো থাকে, এই একটা অধ্যায় থাকে, এই খাজনা থেকে 4টা অধ্যায়, তুমি পরবর্তীতে এমসিকিউ পড়ো গিয়ে। শুধু এমসিকিউগুলো পড়লো এনাফ তোমার জন্য। এবং ট্রাই করবা মিনিমাম 150 থেকে 200 এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় পড়ার, যাতে করে তোমার বেসিকটা আরও ক্লিয়ার হয়ে যায়। আর এখানে এমসিকিউ কোনগুলো পড়বে সেগুলো আগে দাগাই ফেলবা, যাতে পরীক্ষার আগে সেগুলো আরও একবার দেখে নিতে পারো তোমরা। এবং চেষ্টা করবা এমসিকিউর অপশনগুলো বারবার ভালো করে দেখার জন্য, যাতে করে একদম সুন্দরভাবে প্রিপারেশনটা ভালোভাবে নেওয়া যায় এবং পরবর্তীতে পয়েন্টগুলো বুঝতে পারবে এবং অ্যান্সারগুলোর সাথে তুমি বা অপশনগুলোর সাথে যেন পরিচয় হয়। পরীক্ষার আগে যখন পড়বো তখন যেন খুব সহজে রিলেট করতে পারো যে না, এটা আমি পড়েছিলাম, এটাই হয়েছিল। ওকে, সো এই হচ্ছে সম্পূর্ণ সাজেশন। এভাবে আশা করি সুন্দর করে তোমরা প্রিপারেশন নিবা। এবং আমি তোমাদের লাস্টে একটা কথাই বলবো যে প্রিপারেশন, এই অর্থনীতি সাবজেক্টগুলো একদম ইজি কিন্তু না, কঠিন। এবং যারা কিনা ইন ফিউচারে গিয়ে দেখা যায় অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চাও, তাদের জন্য এই অর্থনীতি সাবজেক্টগুলো অনেক বেশি ভূমিকা রাখবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।